অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসা লোকসান করে বসলো। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরে ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তি দায়ী সে গতকাল মারা গিয়েছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে, যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত। একজন সহকর্মী মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল, তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো, আসলে কি সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল? তবে সে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই। একে একে তারা কখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো। হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল এবং হতভম্ব হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভিতরে আসলে রাখা ছিল একটা আয়না, যের ভিতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছে তুমি নিজেই। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারে, তোমাকে সুখী করতে পারে, তোমাকে সাহায্য করতে পারো, সুখীও করতে পারো। তোমার জীবন তখনই বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটাই যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়, পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো। নিজের আলোয় আলোকিত করো চারপাশ। কি বুঝলেন আপুরা ভাইয়ারা? নিজের ভাগ্যকে নিজেই খুলতে হবে। সময়কে মূল্য করেই আপনি আপনার ঠিক কাজে ব্যয় করুন। দেখবেন সময় আর আপনার ঠিক কর্মটা আপনাকে অনেক সফলতা দিচ্ছে। আপনি যদি আপনার কর্মস্থান এবং সময়কে অপব্যবহার করুন, তাহলে আপনার জীবনে কখনোই সফলতা আসবে না, বরং আপনার সফলতাটা অনিশ্চিত হয়ে যাবে। তাই সময়কে সবসময় মূল্যায়ন করে চলুন এবং আপনার যে কর্মস্থানটা আছে সেটাকে সবসময় বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে কাজে লাগিয়ে সবসময় উপরে তুলুন। দেখবেন আপনার কপাল, ভাগ্য দুটোই খুলে যাচ্ছে। আমরা অনেকেই আছি, ব্যবসা করি বা চাকরি করি, যাই করে থাকি না কেন, বা পেট চালাই, যাই করে থাকি না কেন, আমরা কখনো কাজকে অনেক ফাঁকি দিই। যে কোনো ঘরের কাজই বলতে পারেন, আর যে কোনো বাইরের কাজও বলতে পারেন, আমরা সবসময় ফাঁকি দিয়ে কিন্তু আমাদের নিজের লস নিজেই করে থাকি। তাই এখন থেকে এই কাজটা আর করব না। আপনি আমি সবাই প্রতিজ্ঞা করি সময়কে মূল্যায়ন করে চলি। দেখবেন আপনার আমার সবারই সফলতা নিশ্চিত। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।